তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইটের ব্যাকআপ রাখা যায়। তো মনে করেন আপনি, এটা আপনার ক্লায়েন্টের একটা সাইট, যে সাইটটা কোনো একটা আনএক্সপেক্টেড কারণে ক্রাশ করছে, বুঝছেন? এখন আপনার সাইটটা যদি ক্রাশ করে, যদি আপনার কাছে আগে ব্যাকআপ থাকতো, তাহলে ওই ব্যাকআপটা রিস্টোর করলে সাইটটা আগের মতো হয়ে যাবে, বুঝছেন? যদি এটা না হয়, তাহলে তো এই জিনিস হইতো না, তাই না? এবং আপনার এত কষ্ট করে বানানো একটা ওয়েবসাইট মুহূর্তের মধ্যে না হয়ে যাবে। এটা কি ভালো? ওকে, তো আজকের ভিডিওতে আমরা দেখবো, আজকের ক্লাসে আমরা দেখবো যে কিভাবে করে আমরা একটা সাইটের ব্যাকআপ রাখতে পারি, যাতে করে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে ওইটা আবার রিস্টোর করে সাইটটা আগের মতো করে ফেলতে পারি। ক্লিয়ার? এই জিনিস করার জন্য আমরা প্রথমে একটা প্লাগ ইন ইনস্টল করবো। প্লাগ ইন কি? প্লাগ ইন হচ্ছে কিছু ফিচার যেগুলো ওয়ার্ডপ্রেস সাইট ডেভেলপমেন্টে হেল্প করে। ওকে, প্রথমে আমরা প্লাগ ইনে যাবো, এরপর প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করবো। গেলাম অ্যাড নিউ প্লাগ ইন, এবং এখানে আমরা সার্চ করবো। ওকে, তো প্লাগ ইনের নাম হচ্ছে ডাব্লুপি অপটিমাইজ, সরি সরি, ডাব্লুপি অপটিমাইজ না, আপড্রাফট। ওকে, দেখেন, আমাদের প্লাগইনের নাম হচ্ছে এটা, আপড্রাফট প্লাস। এখন নাম মনে ছিল না দেখে ব্যাকআপ লিখে সার্চ করছি, তাও দেখেন সবার প্রথমে চলে আসছে, বুঝছেন? তো এটা খুবই জনপ্রিয় একটা প্লাগইন। আবার সার্চ করি, আপড্রাফট প্লাস লিখবেন। তো প্লাগইনের ক্ষেত্রে সমস্যা কি, এখানে যদি আপনি বানান ঠিকঠাক না দেন তাহলে কিন্তু এক্সাক্ট প্লাগইন আসে না। তো একটু দুইটা জিনিস খেয়াল রাখবেন, প্লাগইন হচ্ছে আপড্রাফট প্লাস এবং বাই আপড্রাফট প্লাস ডট কম, এই দুইটা জিনিস দেখে নেবেন। ক্লিয়ার? দেখার পরে দুইটা কাজ করবেন। নাম্বার ওয়ান, ইনস্টল নাও, এন্ড দেন অ্যাক্টিভেট। ওকে, আমাদের প্লাগইন ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। Okay, এখন এইখান থেকেও আমরা যাইতে পারবো, বাট আমি একদম ক্লিয়ারলি দেখাই যে যদি কখনো, তো প্লাগইনস এর মধ্যে কিভাবে যাইতে হয়। দেখেন, এটা আসে ইনস্টল প্লাগইন, বুঝছেন? প্লাগইন আছে না, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন। হুম, এটাতে ক্লিক করলে এট এ টাইম আপনি যতগুলো প্লাগইন আপনার ইনস্টল আছে সবগুলো দেখতে পাবেন। আমার দরকার আপড্রাফট প্লাস, তাই না? এখান থেকে সেটিং এ ক্লিক করবো। ক্লিয়ার? আপডেট প্লাস থেকে সেটিং এ গেলাম। বুঝতে পারছেন তো সবাই? ওকে, এরপর এখান থেকে দেখেন, এই সাইডে একটা অপশন আছে ব্যাকআপ নাও। ওকে, আছে না? ক্লিক করবেন ব্যাকআপ নাওতে, এবং মেকশিওর সবগুলো যেন হয়েছে। ওকে, তিনটা টিক মার্ক দেবেন, দেন ব্যাকআপ নাওতে ক্লিক করবেন। দেখেন, আমাদের ব্যাকআপ কিন্তু রেডি আছে। ওকে, ব্যাকআপ ডান। আমি কিন্তু ক্রসে ক্লিক করিনি, আপনারা ক্লিক করবেন না। ওকে, অটোমেটিক ক্রসে ঠিক হয়ে যাবে।
এখানে দেখেন আমাদের লাস্ট ব্যাকআপ হচ্ছে 15 জুলাই 2024। তো এই তারিখে আমাদের লাস্ট ব্যাকআপটা নেওয়া হয়েছে, বুঝছেন? আমাদের ব্যাকআপ রেডি না? এখন একটু দেখেন, আমরা আমাদের ওয়েবসাইটে যাই। ওকে, এটা কি আমাদের হোম পেজ না? হুম। এখন আমরা এখান থেকে পেজে যাব, পেজেস, অল পেজেস। এখন আমাদের সব থেকে প্রিয় পেজ হোম পেজ আমরা দিলাম ডিলিট করে, এবং সুন্দর মতো একটা রিলোড দিলাম। সুন্দর না? এখন কি হয়ে গেল আসলে বলেন তো? সবকিছু আছে, হোম পেজ নাই, পেজ যাওয়ার উপায়ও নেই। কি একটা অবস্থা! চলেন আমি এটা ব্যাকআপ নিয়ে আসি। এর জন্য সিম্পলি আমরা কোথায় যাব? আপডেটে যাব, একটা রিলোড করবো। তো মনে করেন আপনি ট্যাব কেটে দিচ্ছেন, এটাও কেটে দিলেন। এখন কি করব? ড্যাশবোর্ডে যাব, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে যাব, দেন এখান থেকে একটু নিচে এসে আপডেটে যাব। Then এখান থেকে কোথায় যাব? সেটিংস। ওকে। এরপরে প্রথম দেখেন এই যে আমাদের ব্যাকআপ আছে না, এখানে রিস্টোর লেখা আছে না, রিস্টোরে ক্লিক করেন। মেক শিওর সবগুলোতে যেন টিকমার্ক থাকে। দিলাম সবগুলো টিকমার্ক। দেন নেক্সট, এরপরে রিস্টোর। দেখেন, হিয়ার ইজ দ্য ম্যাজিক। ওকে, এখন আমি এটা রিলোড করি। কোথায়? ডিলিট করে দিলাম না? ঠিক হয়ে গেছে না? ওকে। এখন যদি আমরা লগ ইন করা থাকি তাহলে তো এটা করতে পারবো, তাই না? যদি কখনো এরকম অবস্থায় যে লাইক, তো আপনার সাইটে যাওয়াই যাচ্ছে, বুঝছেন? আমি জাস্ট এমনিতে দেখাচ্ছি, হ্যাঁ। ওকে, এরকম যদি হয়, যদি আমি এখানে ইচ্ছা করে এখানে ডোমেন নেমে ভুল দিছি দেখে আসতেছে, বাট যদি না আসলে সাইটে না যাইতে পারেন সার্ভার জনিত কোনো কারণে, হইতে হতে পারে, তাই না? তখন কি করবেন? তখন তো আপনার সাইট তো নাই হয়ে যাবে, তাই না? বুঝতে পারছেন? ওকে, দেখি কি করা যায়। যদি আপনার সাইট পুরো নাই হয়ে যায়, সেই ক্ষেত্রে সিম্পল সলিউশন, প্লাগইনে যাবেন, ইনস্টল প্লাগইনে ক্লিক করবেন, করে আপডেটে যাবেন। ওকে, দেখেন এখন এই যে ব্যাকআপ জমা আছে, এটা কিন্তু আপনার ফাইলে প্লাগইন ইনস্টল করা আছে দেখে আছে, বুঝছেন? বাট প্লাগইন যদি ইনস্টল, সো সাইটে যদি না দেওয়া যায়, পুরো ওয়েবসাইটে যদি ডিলিট করে দেওয়া লাগে, তখন তো এই প্লাগইন আবার নতুন করে ইনস্টল করা লাগবে, তাই না? তখন তো এই ডেটা সংরক্ষিত থাকবে না, তাই না? তো আমরা যদি এই ডেটাটাকে সুন্দর মতো আমাদের নিজেদের কাছে সেভ করে রাখতে পারি, বা অন্য কোনো জায়গায় অনলাইনে আপলোড করে রাখতে পারি, লাইক হইতে পারে গুগল ড্রাইভ, হইতে পারে ড্রপ বক্স, এই টাইপ কোনো জায়গায় আপলোড করে রাখতে পারি, তাহলে সুন্দর হতো না? তাই না? তাহলে আমার কোনো চিন্তাই থাকলো না। আর যদি এটা হইতো, মনে করেন আমি আজকে এই সাইটটা ডিলিট হয়ে গেছে দেখে আর কি ব্যাক করে আনতে পারছি, তাই না? তো একটু আগে আমরা ব্যাকআপ রেখেছিলাম। তো মনে করেন আমি 1 মাস পরে এই সাইটে অনেক পরিবর্তন আনবে, তখন আমার মনে নাই ওটা ব্যাকআপ নিয়ে আসার। এর মধ্যে যে চেঞ্জ করবো সেটা তো আর এখানে থাকবে না, থাকবে? কারণ এটা তো ব্যাকআপ হওয়ার ডেটের আগে, তাই না? একটু খেয়াল করেন, ভালো করে বুঝেন। দেখেন, এই যে ব্যাকআপটা, এটা তো আজকে নিছি, তাই না?
আমি যদি আগামীকালকে সাইটে অনেক পরিবর্তন করে ফেলি, তো তখন ওই দিনের ব্যাকআপ আমার কাছে নাই আছে, তখন আমাদের সাইট কি হবে? আমরা কি প্রতিদিন এরকম ব্যাকআপ নিতে থাকবো ম্যানুয়াল? এটা তো সম্ভব না, তাই না? কারণ বিপদ যদি জেনেই আসে, তাহলে বিপদ আমরা করবো কেন? বিপদ তো সবসময় অজানা অবস্থা আসে, তাই না? ওকে, এখন আমরা দেখি যে কিভাবে করে আমরা ম্যানুয়ালি ব্যাকআপ নিব না, বাট এই আপড্রাফট প্লাস অটোমেটিক্যালি ব্যাকআপ একটা নির্দিষ্ট টাইম পর পর নিতেই থাকবে। বুঝছেন? দেখি কিভাবে করা যায়। এর জন্য আপনাকে সেটিংসে যাইতে হবে। এখানে দেখেন কি লেখা আছে, ফাইল ব্যাকআপ শিডিউল ম্যানুয়াল, তাই না? এটা ডাউনলোডে ক্লিক করে আমরা দিব উইকলি, এবং আমি চাই উইকলি 4টা করে ব্যাকআপ নিই। বুঝছি। আমি যদি চাই আওয়ারলি সিলেক্ট করি 2 আওয়ারলি, তাহলে 2 ঘন্টা পর পর এই আপডেট প্লাস আমাদের ব্যাকআপ নিতে থাকবে। বুঝছেন? তো আমি এটা উইকলি করে দিই, উইকলি 4 বার নিলেই হবে। এরপর এটা করার পরে আমরা সুন্দর মতো সেভ চেঞ্জে দিয়ে দেবো। বুঝছেন? এখন আপডেট প্লাস আমার ওয়েবসাইটের ব্যাকআপ আমি যদি এইভাবে ফেলাইও রাখি, 1 সপ্তাহ পরে কি আপডেট করছি আমি আমার সাইটে, এটা অটোমেটিক্যালি ওদের ওইখানে সেভ হয়ে থাকবে। ক্লিয়ার? আমরা কোথায় গেছি বলেন তো, আবার একটু দেখেন। আমরা গেছি প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, তারপর এখান থেকে গেছি আপডেট প্লাস, এখান থেকে সেটিংসে, সেটিংস থেকে প্রথমে ব্যাকআপ নিয়েছিলাম ব্যাকআপ নাও ক্লিক করে, হ্যাঁ। আর এবার নিচ্ছি কোথায়, সেটিং এ ক্লিক করে ব্যাকআপে থাকা অবস্থায় সেটিং এ যাবো। তারপর এখান থেকে উইকলি সিলেক্ট করবো, করে 4টা দেবো। কিন্তু 2টা দেওয়া। তারপর এখানে দেখেন সেভ চেঞ্জেস, এটাতে ক্লিক করবো। এখন আমাদের পুরো ব্যাপার সেভ হয়ে গেল। এ পর্যন্ত বুঝছেন সবাই? ওকে, এখন দেখেন আমাদের এই সাইটের যে ব্যাকআপ, এইটা যদি আমার কাছে না থাকে, যদি সাইট ক্রাশ করে, বুঝছেন, এবং সাইটে লগ ইনই করতে যদি না পারি, তাইলে আমরা কি করবো এটা একটু দেখুন। ওকে, আমরা একটা ব্যাকআপ নিয়েছিলাম না? এই ব্যাকআপটা আমাদের ডাউনলোড করে রাখতে হবে। ডাউনলোড করার জন্য ডেটাবেজে অন ক্লিক করবো। দেখেন কি আসতেছে, ডাউনলোড টু ইয়ার কম্পিউটার, ক্লিক করবেন। ডাউনলোড হচ্ছে না? প্লাগইনস অন ক্লিক করবো। দেখেন এটা রেডি হচ্ছে, ডাউনলোড টু ইয়ার কম্পিউটার। তারপরে থিমে ক্লিক করবো, ডাউনলোড টু ইয়ার কম্পিউটার। এরপরে আপলোডসে ক্লিক করবো, ডাউনলোড টু ইয়ার কম্পিউটার। তারপরে আদার্সে ক্লিক করবো। এটা কি করবো বলেন তো? ডাউনলোড টু ইয়ার কম্পিউটার। অর্থাৎ এই মুহূর্তে আমার কাছে 5টা যে ব্যাকআপ, সেই 5টা ব্যাকআপ ডাউনলোড করে নিয়ে নিলাম। বুঝছেন? ওয়েবসাইট তো আর কিছুই না, কিছু ফাইলস এর সমষ্টি না। ফাইলগুলো আমার কাছে এখন ডাউনলোড করা আছে। তার মানে সাইট যখন যেভাবে হোক না কেন, এটা যদি আমি সাইটের মধ্যে নাও যাইতে পারি, নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে আবার এই জিনিস আমি এখান থেকে আপলোড করতে পারবো। ক্লিয়ার? ওকে, আমাদের ব্যাকআপ তো আছে, তাই না? কিন্তু একটা সমস্যাও কিন্তু আছে। মনে করেন আগামী 20 তারিখে আমাদের সাইট এই সমস্যা হইলো, বুঝছেন? এখন 20 তারিখের ডেটা কি আমার ডাউনলোড করা আছে? আমার ওইখানে সেভ করা আছে, ঠিক আছে, কিন্তু ডাউনলোড তো করা নেই। আমি যদি এইখানে না যাইতে পারি, আমি যদি আপডেটের মধ্যে না যাইতে পারি, তাহলে আমার ডাউনলোড করা ফাইল কি পাবো আমি? সব সেভ করা ফাইল তো পাবো না। তাহলে এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে, যদি আমার প্রত্যেকটা ফাইল অটোমেটিক্যালি সেভ থাকবে। বুঝছেন? আপডেট প্লাসে সেভ থাকবে, আবার অটোমেটিক্যালি অন্য কোনো একটা জায়গায় ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে আপলোড হয়ে যাবে। এটা কেমন হয়?
তো এখান থেকে 20 তারিখের পরে বা যেদিনে আমাদের সাইট ক্রাশ করুক না কেন, ওইখানে আমার সেভ করা ডেটা ওই জায়গায় সুন্দর মতো স্টোর থাকবে। বুঝছেন? এটা কেমন করে চলেন একটু দেখেন। সিম্পল, আমাদের ওইখানে আসা লাগবে, প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইন, এরপরে আপডেট প্লাসের সেটিংসে ক্লিক করবো, এরপরে সেটিং, বুঝছেন কোন সেটিং? এখানে ক্লোন বা মাইগ্রেটের পাশে যে সেটিং, এখানে ক্লিক করবো, ওর একটু নিচে আসবেন, এসে দেখেন অনেকগুলো অপশন আছে না, ড্রপ বক্স, গুগল ড্রাইভ, আরো অনেক আছে না। আমি রেকমেন্ড করি ড্রপ বক্স ইউজ করতে, গুগল ড্রাইভ করবেন না। ওকে, গুগল ড্রাইভে অনেক সময় অনেক ঝামেলা হয়, আমি নিজে ফেস করছি। ওকে, সো আমি ড্রপ বক্সে অন ক্লিক করলাম, ক্লিক করার পরে একটু নিচে আসবো, এসে কোথাও কি আছে না সে এত কিছু দেখার দরকার নেই, বুঝছেন? জাস্ট এখানে সেভ চেঞ্জেস দিবেন। ক্লিয়ার? সেভ চেঞ্জেস দেওয়ার পরে আপনাদের এরকম একটা অপশন আসবে, বুঝছেন? মেক শিওর আপনি যে, দেখেন এই যে সিঙ্ক, সিঙ্কে যে মেইলটা লগ ইন করা আছে, এই মেইলটাই কিন্তু ড্রপ বক্স এ হবে, হ্যাঁ, সাইন ইন হবে। ওকে, আপনার যদি সাইন আপ বা সাইন ইন করা নাও থাকে কোনো সমস্যা নেই, জাস্ট লিঙ্কে ক্লিক করবেন। বললাম লিঙ্কে ক্লিক। ওকে, এখান থেকে দিবেন কন্টিনিউ উইথ গুগল, তারপরে আপনারা আপনার জিমেইলে ক্লিক করবেন। করলাম ক্লিক, দেন কনফার্ম, এগ্রি এন্ড সাইন আপ। কন্টিনিউ উইথ 2 GB ট্রেবক্স বেসিক প্ল্যান, এখানে ক্লিক করবেন। ওকে, তারপরে অ্যালাউ, বুঝতে পারছেন কি করছি? পুরো কোনো প্রাইসিং এ যেন ক্লিক না করবেন। তারপর এখান থেকে সুন্দর মতো কমপ্লিট সেট আপে ক্লিক করবেন। ক্লিয়ার? এরপরে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন। আবার এখানে কমপ্লিট সেট আপে ক্লিক করবেন। এখন দেখেন, আমি যদি সেটিং এ যাই, আমার ড্রপ বক্স কানেক্টেড, এবং এখন আমি যত ব্যাকআপ নিব না কেন, প্রত্যেকটা ব্যাকআপ আমার সুন্দর মতো ড্রপ বক্সে সেভ হইতে থাকবে। ক্লিয়ার? ওকে, এখন আমি আরেকটা ব্যাকআপ নিই, ব্যাকআপ নামে ক্লিক করে, ওকে, এখানে দেখেন সেন্ড টু রিমোট স্টোরেজে আছে। ওকে, আমি সবগুলো টিক মার্ক দিলাম, টিক মার্ক দিয়ে ব্যাকআপ নামে ক্লিক করবেন। এখন আমি দেখেন আরেকটা ব্যাকআপ নিয়ে নিই, যে ব্যাকআপটা আমার ড্রপ বক্সে আপলোড হয়ে গেল অটোমেটিক্যালি। একটু ওয়েট করি। এখানে এখন আপলোডিং ফাইল টু রিমোট স্টোরেজ, দেখছেন লেখা আছে, সে ফাইলটা রিমোট স্টোরেজে অটোমেটিক আপলোড করে দিচ্ছে। ওকে, এখন আমাদের ফাইল এর পাশে দেখছেন ড্রপ বক্স আইকন আছে, খেয়াল করেন, আছে? অর্থাৎ এখানে আমাদের ফাইল অটোমেটিক্যালি আপলোড হয়ে গেছে। এখন আমি যদি সাইট নাও হয়ে যায়, তাও আমি এই ফাইল আবার নিয়ে আসতে পারবো। একটু চেক করুন, আমরা ইনস্টল প্লাগইন থেকে
আমাদের যে প্লাগইন যেটাতে সব সেভ করা আছে এটা প্রথমে ডিঅ্যাক্টিভ করি। ওকে, ডিঅ্যাক্টিভ করার পরে আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট। এখন একটা সিরিয়াস রিস্ক নেই। ওকে, ওয়েবসাইট না হলে আমার দোষ নেই, বুঝছেন? হোম পেজে গেলাম, ট্রাশে ক্লিক করলাম। ট্রাশ, হোয়ার ইজ মাই সাইট? সাইট খতম। ওকে, এখন আমি আবার প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবো, বুঝছেন? এখানে আবার লিখবো আব্রা প্লাস। এরপরে আবার ইনস্টল করবো, করার পরে অ্যাক্টিভেট করবো। এখন দেখেন আমি কিন্তু জানিও না আমার সাইট তো আছে নাকি নাই সেভ করা, বুঝছেন? মনে করেন নতুন করে আবার ওয়েবসাইট আমি লঞ্চ করলাম, করে আমি নতুন করে প্লাগইন ইনস্টল করলাম, বুঝতে পারছেন? তো ওয়েবসাইট কিভাবে করে ডিলিট করতে হয় সোনিয়া দেখাইছিলাম না গত মিটিং এ? যে আপনি একটা সাইটের পাসওয়ার্ড ভুলে গেছিলেন, তারপর আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করছিলাম, পুরো এটা নতুন করে রিইনস্টল করছিলাম। তো মনে করেন আপনার সাইট ক্রাশ করলো, এখন আপনি সুন্দর মতো ওয়ার্ডপ্রেসটা আনইনস্টল করবেন হোস্টিং থেকে, সি প্যানেল থেকে। ওকে, আনইনস্টল করে তারপরে আবার ইনস্টল করবেন, করে আপনি তো এরকম ড্যাশবোর্ড পাবেন, তাই না? তখন মনে করেন আমি নতুন করে প্লাগইনটা আবার ইনস্টল করছি। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার করার পরে আমি এখান থেকে সেটিং এ ক্লিক করবো। ওকে, করলাম ক্লিক। এরপরে সেটিং এ ক্লিক করবো। এটা সেভ করাই আছে অটোমেটিক্যালি। আচ্ছা, এটা যদি ওইটা হইতো তাহলে তখন আপনার যেটা করা লাগতো, আপনার সেই ড্রপ বক্সে ক্লিক করা লাগতো, করে আবার সাইন ইন করা লাগতো, বুঝছেন? কারণ করে দেখাচ্ছে একটা। ওকে, কি করলাম বলেন তো? আরেকটা ক্লিক করলাম যাতে করে আমার ড্রপ বক্স কানেক্ট না থাকে এখন। ড্রপ বক্স কানেক্টেড না। ক্লিয়ার? এবং আমি ব্যাকআপ স্টোরেজে ক্লিক করে নিচে আসলাম, এটা সুন্দর মতো ডিলিট করলে কি থাকবে? ওকে, থাকুক বা না থাকুক, আমরা কেমন করে রিস্ক্যান করতে হয় একটু দেখি। সেটিং এ গেলাম, এখান থেকে আবার ড্রপ বক্সে ক্লিক করলাম, তো এখান থেকে সেভ চেঞ্জ দিলাম। এরপরে চেঞ্জ হয়ে গেলো, তাই না? এরপর আমরা ব্যাকআপ এন্ড রিস্টোরে আসবো, আসার পরে রিলোড করি। ওকে, একটু নিচে দেখেন একটা অপশন আছে না, রিস্ক্যান রিমোট স্টোরেজ, দেখছেন? ভালো করে দেখেন এটা, রিস্ক্যান রিমোট স্টোরেজ, এটা ভালো করে না বুঝলে কিন্তু সব গেম ওভার, কিছু কিন্তু কাজ করবে না, বুঝতে পারছেন? আমি কোথায় ক্লিক করছি ভালো করে শিখে নেন। ব্যাকআপ বা রিস্টোর এখানে ক্লিক করছি, তাই না? এই সেকশনের একদম লাস্টে দেখেন একটা অপশন আছে, রিমোট রিস্ক্যান রিমোট স্টোরেজ। ওকে, এখানে আপনি অন ক্লিক করবেন। করলাম অন ক্লিক, তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। ওকে, এখন দেখেন সুন্দর মতো
রিস্ক্যান হয়ে গেলো, তাই না? রিস্ক্যান মানে এইটাই, সেটা তো একবার আসে। বুঝতে পারছেন? তো রিস্ক্যান করার পরে তারপর আপনি এরকম অপশনটা পাবেন। এটা আগে যেহেতু আসে আমাদের, সেহেতু আবার নতুন করে হয়নি। ক্লিয়ার? তারপর এক্স্যাক্টলি সেম রেজিস্টোরে ক্লিক করবেন, করে সবগুলো টিকমার্ক দিবেন। দিলাম সবগুলো টিকমার্ক। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এবার এখান থেকে রেজিস্টোরে ক্লিক করবেন। ওকে। এখানে একটা প্রসেস বৃদ্ধি পেলো, দেখছেন? প্রথমত, রেজিস্টোর ফেল দেখালো কেন? ওকে, আবার একটু দেখি। ওকে, এবার প্রথমটা একটু দেখি। আচ্ছা, দেখেন। বুঝছে না কেন? ডিলিট অল ফোল্ডার্স, রেজিস্টোর, দেন নেক্সট, দেন রেজিস্টোর। ও, গ্রেট। ওকে, হিয়ার ইজ আওয়ার সাইট। ওকে, সো আমরা এখানে যে প্রবলেমটা হয়েছিল, এখানে আমাদের আগের আগের ফাইলগুলো ডিলিট করতে বলতেছে। যদি আমরা ওয়ার্ডপ্রেস আনইনস্টলই করতাম, তাহলে কিন্তু সব ফাইল ক্লিনিং হয়ে যেত না? তো এই জন্য ক্লিনিং স্টেজ এসে বেঁধে গেছিল। বুঝতে পারছেন? তো এটা ক্লিন করার পরে এটা সুন্দর মতো রেস্টোর হয়ে গেল। তো এইভাবে করে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটটাকে পার্মানেন্টলি সুরক্ষিত রাখতে পারবেন, এবং এই সাইট কখনো কোনোভাবে আর নষ্ট হবে না। ক্লিয়ার?